নমস্কার। আজ আমি একটা নতুন জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করছি। আনন্দ উল্লাস টেকনিক বা উল্লাস মুদ্রা বলতে পারেন। তবে মুদ্রাটা দেখানোর আগে আমি ওই সম্বন্ধে কিছু একটু বলতে চাই। উল্লাস টেকনিকটা আমার বাবার কাছ থেকে শেখা। বাবা গানের শিল্পী ছিলেন এবং খেলোয়াড়, যাত্রা শিল্পী। বাবার ফুটবল খেলার মাঠে যাওয়ার মানে ফুটবল খেলা দেখার আমার একবারই সৌভাগ্য হয়েছিল। সেটা খুব ছোট তখন আমি। বাবা নিয়ে গেছিলেন মাঠে, আমাদের গ্রামের মাঠে। ওখানে খেলা হচ্ছিল। তো যখন খুব ছোট তখন আমি, যখন গোল গোল হয় খেলাতে, তখন সব দর্শক এই টেকনিকটা ইউজ করছিল। তখন বুঝিনি, সেদিন বুঝিনি, এখন বুঝতে পারি। তারপরেও বাবা বাড়িতে আমার গানের সময়তে গান করার ক্ষেত্রে গলার কণ্ঠ ভালো রাখার ক্ষেত্রেও এই টেকনিকটা খুব প্রযোজ্য। বাবা অনেকবার আমাকে বলতেন যে যখন যখন সুযোগ পাবি তখন ওটা করবি। ওটা সবাই করতো এবং আমিও ওটা করতাম। তা এখন তার উপকারিতাটা আমি বুঝি ভালো। ওই টেকনিকটা করলে, আনন্দ উল্লাস টেকনিক এই জন্যই বলছি, ওটা যদি 3 বার করে করা যায় 1 মিনিট করে, ডোপামিন হরমোন নির্গত হবে। তাতে কি হয়, স্বাস্থ্য এবং মন দুইই ভালো থাকবে। তার সাথে সাথে গানের কণ্ঠও ভালো হবে। সময় বিশেষে যদি করা যায়, ওটা দেখাচ্ছি সেই আনন্দ উল্লাস টেকনিক। সকালের দিকে করলে ওটা লো ভলিউমে করতে হবে, দুপুরের দিকে উচ্চ স্বরে, এবং সন্ধ্যাবেলা বা বিকেল বেলাতেও সেটা খুব উচ্চ স্বরে করা যাবে। টেকনিকটা হচ্ছে এইরকম: বাজান যদি মুখ, ছাড়বে মনের দুঃখ। এই টেকনিক, এটা যদি গানের কণ্ঠ ভালো রাখার জন্য করি, তাহলে সকালে ঠিক লো ভলিউমে আমরা যে কোনো একটা স্বরে এটার যদি প্র্যাকটিস করি আ দিয়ে, তাহলে গানের কণ্ঠ ভীষণ ভালো হয়। সকালের দিকে গানের কণ্ঠ হিসাবে দেখাচ্ছি, সকালে বাজাতে হবে এরকম: নমস্কার।